আমাদের উত্তর ব্রজপুর গান দিবসের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন। আমরা দিলাম সময়, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে কথা বললাম, গ্রামের কি দরকার নেই, গ্রামের ছেলেমেয়েরা কীভাবে পড়াশোনা করছে। গতবার মনে হয় বসে আঁকো প্রতিযোগিতা হয়েছিল, কবিতা লেখা, বসে আঁকো প্রতিযোগিতা, গ্রামের মধ্যেই করা সব। বাচ্চাদেরকে ছবি আঁকা প্রতিযোগিতা, আবৃত্তির প্রতিযোগিতা, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয় গ্রাম দিবসে। আজকে দেখুন গ্রামের সব লোক একসঙ্গে, কে কি পার্টি করে, কে কি ধর্ম করে, কে কার কি জাত, কে কার সঙ্গে ঝগড়া একদিন ভুলে যেতে হবে। সামনে সারিতে বসে আছেন বয়স্ক লোক, আপনারা গ্রামের গার্জিয়ান, আপনাদের বিশেষ করে নমস্কার জানাই আমি। মঞ্চে উপস্থিত সিপাহীজলা জেলা সভাধিপতি, ওনাকে আমি চলে গেলাম সেকেন্ড টাইমের জন্য হয়েছে, অভিনন্দন জানাতে হয় একসঙ্গে, ঠিক না? দ্বিতীয়বারের মতো সভাপতি হয়েছে এবং ডিস্ট্রিক্টের নাম খুব উজ্জ্বল করেছেন। উনি আমেরিকা গিয়ে এসছেন, আমরা খুব গর্বিত যে সিপাহীজলা জেলা সভাধিপতি। এবং আমাদের মধ্যে রয়েছেন জেলা সদস্য রাজকুমার দেবনাথ মহোদয়, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, SDM, BDO এবং অনেক চিনামুখ দেখি এখানে আমি, খুব ভালো লাগছে এসে। এবং এই যে গ্রাম দিবস মানানোটা, সেটা আমরা আগেই পরিকল্পনা করেছিলাম যে প্রত্যেক গ্রামে যেমন একদিন চিহ্নিত করা হয় বছরে, এখানে গ্রাম দিবস করা। এটা কারণ হলো গ্রামের মানুষ যেমন গ্রামকে নিয়ে একটা গর্ববোধ, সম্মান যেমন পায়, এবং সেটা হোক জাতি, বর্ণ, ধর্ম, পলিটিক্সে উঠে, কে কি পার্টি করে, কে কি ধর্ম করে, কে কোন জাতের, এটা উঠে গ্রামের লোক। এখন একটা গান হলো, সকল দেশের রানী সেদি আমার জন্মভূমি, সেই গানটা মনে রেখেই করা দরকার। আমাদের অধিকাংশ লোকই কি হয়, জন্মভূমিকে ভুলে যায়। আমরা শহরে চলে যাই, গ্রাম থেকে গ্রামকে ভুলে যায়, গ্রামে যাওয়া হয় না। আমি তো বলেছিলাম রাজকুমারকে, যারা বাইরে আছে গ্রামের বিশিষ্ট কেউদেরকে নিমন্ত্রণ করা, যারা রাজ্যের বাইরে আছে, বা আগরতলায় আছে, বা কোথায় অন্যখানে আছে, কেউ শিক্ষক, কেউ পুলিশ অফিসার, কেউ TCS অফিসার, ওদেরকে নিমন্ত্রণ করা। আসুক বা না আসুক, একটা নিমন্ত্রণ পাঠিয়ে দেওয়া, ওদেরকে মনে করে দেওয়া গ্রাম তোমাদেরকে ভুলে গিয়েছে, এখনো তোমরা গ্রামেরই সন্তান। আর আমরা ভাবি, কারণ গ্রাম হলো খুব একটা বিশেষ একটা সংস্থা ভারতবর্ষে। ভারতের রাজনীতি বলতে গ্রামের রাজনীতি বোঝা যায়। আজকে গ্রামে এখনো কীর্তন হয়, এখনো পূজা হয়, প্রত্যেকটি পার্বণ মানানো হয় গ্রামে। আমরা যদি বলি কোথায় ভারতবর্ষের সংস্কৃতি কোথায় দেখা যাবে, আমরা বলবো গ্রামেই দেখা যাবে। সুতরাং গ্রামের এই সম্পদকে ধরে রাখার জন্য গ্রাম দিবস খুব দরকার, এবং পরস্পরের মধ্যে একটা প্রীতি। আজকের এই ঐতিহাসিক দিনে, আনন্দের দিনে আমরা আমাদের এই মঞ্চে উপস্থিত পেয়েছি আমাদের